নারী আম্পায়ারের অধীনে খেলতে আপত্তি ক্রিকেটারদের। নারী আম্পায়ার দেখে খেলতে চায়নি তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহদের দল। দেশের ক্রিকেটে গুরুতর বৈষম্যের অভিযোগ। নারী আম্পায়ারকে দেখে মাঠে নামতে আপত্তি। গণমাধ্যমে এমন খবর প্রচার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে ঝড়। ক্রিকেটারদের কাঠগড়ায় তুলে তাদের মুন্ডুপাত করেন অনেকেই। কিন্তু কি ঘটেছিল সেদিন? আসলেই কি নারী আম্পায়ার জেসির অধীনে খেলতে চায়নি ক্রিকেটাররা? চলুন সেটাই জানার চেষ্টা করি। ঘটনাটি 25 এপ্রিল বৃহস্পতিবারের। সেদিন মিরপুরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মুখোমুখি হয় দুই তারকা সমৃদ্ধ ক্লাব মোহামেডান স্পোর্টিং ও প্রাইম ব্যাংক ক্রিকেট। সুপার লিগের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে ওই দিন ডিপিএলে অভিষেক হয় সাথীরা জাকির জেসির, আর তাতেই আপত্তি জানায় দুই ক্লাবের কর্মকর্তারা। তবে তা নারী আম্পায়ার বলে নয়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলই চাচ্ছিল ডিপিএলে আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে এমন কোনো আম্পায়ারকে, সেটা নারী হোক কিংবা পুরুষ। এই ঘটনাটিকেই গণমাধ্যমে দেখানো হয়েছে নারী আম্পায়ারদের অধীনে খেলতে অনিচ্ছুক ক্রিকেটাররা। অথচ ক্রিকেটারদের এই ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততাই নেই। ক্লাব কর্মকর্তারা অভিজ্ঞ কোনো আম্পায়ার চেয়েছিলেন বটে, কিন্তু নারী আম্পায়ার কেন তা নিয়ে কমিটির কাছে কোনো অভিযোগও করেনি দুই ক্লাবের কেউই। Let us be very clear, ওরা অফিসিয়ালি কোনো করে নাই। প্লেয়ারটা কি করছে না করছে, তামিম বলো এই বলো ওই বলো, এগুলি ঘোলা তো করতেছে, সেটা কিন্তু কারেক্ট না। প্রাইম ব্যাংকের ম্যানেজার আর ইয়ের কিন্তু এগ্রি করছে টিটো যে আমরা ইনএক্সপিরিয়েন্স আম্পায়ার দেওয়ার জন্য আমরা তাদের করছি, মহিলা না বলে। কিন্তু নারী আম্পায়ারের অধীনে খেলতে আপত্তি দলগুলোর এই শিরোনামের সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা ভিত্তিহীন বলে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দেয় প্রাইম ব্যাংক ক্রিকেট। তারা জানায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব প্রগতিতে বিশ্বাসী এবং সব লিঙ্গ, ধর্ম, বর্ণের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। অন্যদিকে নারী আম্পায়ার নিয়ে আপত্তির কথা অস্বীকার করেছেন মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলামও। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, জেসির আম্পায়ারিং নিয়ে তারা সন্তুষ্ট ছিলেন। প্রথমে জেসির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠলেও পরবর্তীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে জেসির আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে জেনে আর কোনো অভিযোগই করেনি তারা। আমরা কমপ্লেন করি নাই। ওই মেয়েটা কিন্তু ভালো ম্যাচ চালাই। প্রথম দিকে একটু প্রেশারে ছিল, প্রথম দিকে মানে যারা ফিল্ডিং সাইডে অনেক প্রেশার ক্রিয়েট করছে ওরে, ও কিন্তু ওটা কাটায় উঠছে। প্রথম ম্যাচ চালাইতে আসছে আর ম্যাচটা খুব সুন্দরভাবে শেষ করছে। উই আর স্যাটিসফাইড। তাহলে আমরা অবজেকশনটা কল দিলাম কোথায়? এ তো গেল ক্লাব কর্মকর্তাদের কথা। তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের নিয়ে নাখোশ কেন জনগণ? ক্রিকেটাররা কি তাহলে আপত্তি জানিয়েছিল? এমন প্রশ্নের জবাবে দেশের শীর্ষস্থানীয় এক পত্রিকাকে প্রাইম ব্যাংকের মুশফিকুর রহিম বলেন, তাদের কোনো খেলোয়াড়ই নারী আম্পায়ার কেন তা নিয়ে কোনো আপত্তি জানায়নি, বরং জেসিকে তিনি অভিনন্দনও জানিয়েছেন। একই কথা বলেন মোহামেডানের মাহমুদুল্লাহ রিয়াদও। খুব ভালো আম্পায়ারিং করেছেন বলে জেসিকে অভিনন্দনও জানান তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালীন বিভিন্ন ঘটনায় ক্রিকেটারদের পাশাপাশি ক্লাব কর্মকর্তাদের উত্তেজনা প্রকাশ করার ঘটনা একটা সময় নিত্য নৈমিত্তিক ছিল। প্রিমিয়ার লিগে দায়িত্ব পালন করা আম্পায়ারদের জন্য কঠিন কাজই বটে। এই বিষয়ে জেসি বলেন, মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ থেকেও এখানে অনেক চাপ থাকে। এখানে জাতীয় দলের ক্রিকেটাররা খেলে, পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগের চাপও থাকে আলাদা। এই অবস্থায় আমার জন্য গোটা বিষয়টি ছিল বেশ চ্যালেঞ্জের। এই পুরো ঘটনাটিকে নারী আম্পায়ারদের জন্য বেশ ইতিবাচকই ভাবছেন বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেন, এখন এই কথা হওয়ায় ভবিষ্যতে আর কখনো নারী আম্পায়ারিং নিয়ে কথা উঠবে না। সঙ্গে তিনি এও বলেন, ডিপিএলে নারী আম্পায়ারদের ম্যাচ পরিচালনা করতে দেওয়ার অন্যতম প্রধান কারণও হচ্ছে আসছে নারী বিশ্বকাপে যেন তারা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচ পরিচালনার সুযোগ পায়। প্লাস পয়েন্টটা হচ্ছে ভবিষ্যতে নারী আম্পায়ার নিয়ে আর কোনো অভিযোগ উঠবে না। মেয়েদের কেন করাতে চাচ্ছি, আমাকে সিম্পল এই জন্য, সামনে ওয়ার্ল্ড কাপ আছে। আমাদের যদি দুইটা মেয়ে করতে পারে, দেশ খুশি হবে, আমরা খুশি হব কি হব না। তাহলে পুরো ঘটনাটি দাঁড়ায় প্রথমবারের মতো ডিপিএল এর ম্যাচ পরিচালনা করতে নামেন নারী আম্পায়ার জেসি। এমন হাই ভোল্টেজ ম্যাচে দুই দলের কর্মকর্তারা নারী কিংবা পুরুষ অভিজ্ঞ কোনো আম্পায়ারকে চাচ্ছিল, তবে কেউ কোনো অভিযোগ জানায়নি। ক্রিকেটাররা তো নয়।